নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম যে ফিল মুজারাকে নসব কখন হবে নাকি? তা মুসান্নিফ বলেছিলেন যে ফিল মুজারা নসব হবে আন, লান, কাই, ইজনের মাধ্যমে এবং আনে মুকদ্দারা। তা আনে মুকদ্দারা হবে আবার কয়টার পরে? ছয়টার পরে। কি কি? হাত্তা, এরপরে লামে কাই, লামে জুহুদ, হ্যাঁ, ফা, ওয়াও, আও। তো হাত্তা এরপরে আন গোপন থাকবে দুই শর্তে। এক নম্বরে কি? এরপরে ফেল মুজারেটা মুস্তাকবিল অর্থ হবে এবং পূর্বেরটা সাবাব হইতে হবে। হাত্তার পূর্বেটা সাবাব হইতে হবে। এই দুই শর্তে হাত্তা কি হবে? হাত্তার পরে আন গোপন থেকে নষ্ট হতে হবে। তবে যদি হালের অর্থ হয়, ফেল মুজারেটা কিসের অর্থ দেয়? হাল। হাল তাহাকিকান হতে পারে, হেকায়াতেন হতে পারে। তখন আবার হাত্তা কি ভাবে ইবতেদা হয়ে যাবে এবং তার পূর্বেটা সাবাব হওয়া ওয়াজিব হয়ে যাবে। বুঝা গেল কি? আর যদি এটা দুটার যে কোনো একটা করা না যায় তখন আবার হালের অর্থ দিলেও হাত্তার পর আবার কি থাকবে? আন গোপন থেকে নস দেবে। গেছে না? এরপরে হাত্তা, হাত্তার পরে লামেকায়, লামেকায়ের পরে আন গোপন থেকে নস দিবে। এবার লামে জুহুদ, লামে জুহুদ কাকে বলা হয়েছিল? যেটা মা কানার খবরের উপর যে লামটা আছে, মা কানার খবর, অর্থাৎ কানা মানফির পরে এর খবরের উপর তাকিদ দেওয়ার জন্য যে লামটা আছে, এই লামটার নাম কি? লামে জুহুদ, যে মা কানাল্লাহু লিয়াযিবাহুম। 3 নাম্বার গেল। 4 নাম্বার ছিল যে ফা। ফা, ফার পরে আন গোপন থাকবে। কে গোপন থাকে? ফা। ফার পরে আন গোপন থেকে ফেল মুজরে কি দিবে? নসব দিবে। তো পিছনের তিনটে তো আমরা দেখলাম যে হাত্তা, লামে কায়, লামে জুহুদ, এই তিনটে পর আন গোপন থাকবে। কেন? কারণ এই তিনটা হলো হরফে জার, আর হরফে জার ইসিমের ওপর আছে, ফেলের ওপর আছে না, কিন্তু এখানে ফেল মুজের ওপর আসছে। এই জন্য বলা হলো কি যে এরপর একটা আন আছে, আর আনটা ফেল মাজদা বানিয়ে দিবে, আর মাজদা এখন ইসিম, এখন এই ইসিমের উপর কি হয়েছে? হরফে জার এগুলো প্রবেশ হয়েছে। ক্লিয়ার হলো? 3 নম্বর হলো ফা। 3 নম্বর কি? 4 নম্বর। 4 নম্বর হলো ফা। ফার পরে আন গোপন থেকে ফেল মুজারেকে নসব হবে। ওয়াল ফা ও বে শর্তাইনি, আর ফা এর পরে আন গোপন থেকে ফেল মুজারেকে নসব হবে দুই শর্তে। কয় শর্তে? হ্যাঁ, আহাদুহুমা আস-সাবাবিয়াতু, প্রথমটা হলো সাবাবিয়াত, মানে ফা এর পূর্বেরটা কি হতে হবে? সাবাব হইতে হবে। ফা এর পূর্বেরটা সাবাব হইতে হবে পরেরটার জন্য। ওয়াসানি আইয়াকুনা ক্বাবলাহা আমরুন আও নাহিয়ুন আও ইসতিফহামুন আও নাফিয়ুন আও তামান্নিন আও আরযুন। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো এই ছয়টা যে কোনো একটা তার পূর্বে থাকতে হবে। বুঝেছ না? দ্বিতীয় শর্ত কি? যে ফাটা এই ছয়টি জিনিসের আমর, নাহি, ইসতিফহাম, নাফি, তামান্নি, আরজ, এই ছয়টার যে কোনো একটার জবাবে হইতে হবে। মানে এই ছয়টা যে কোনো একটা তার পূর্বে থাকতে হবে। কথাকে বুঝতে পারলাম? তাহলে ফা এর পরে আন গোপন থেকে ফেল মুজরে নসব হবে। কয় শর্ত? ভালো করে মনে রাখতে হবে। কয় শর্ত? প্রথম শর্ত হলো তার পূর্বেরটা সবাব হবে পরেরটার জন্য। 2 নম্বর শর্ত, এই ছয়টার যে কোনো একটার জবে হইতে হবে, মানে এই ছয়টার যে কোনো একটা তার পূর্বে থাকতে হবে। একই কথা না? তো এখন এই ফার পরে আন কেন হজব থাকবে? বুঝে গেছে বললাম কি? মানে পূর্বেগুলো হাত্তা, লামে কায়, লামে জুহুদ, এগুলো উপর আন কেন গোপন থাকবে সেটা বললাম, যেগুলো হরফে জার এই কারণে। আর ফা এটা তো হরফে জার নয়, এটা আতেফা। এরপরে আন কেন গোপন থাকবে? এরপরে আন এই জন্য গোপন থাকবে যে ফা এরপরে আন গোপন দেওয়ার জন্য দ্বিতীয় শর্ত কি হলো? তার পূর্বে ছয়টা যেগুলো একটা থাকতে হবে, আমর, নাহি, নাফি, ইসতিফহাম, তামান্নি, আরজ না? আর এই পূর্বে ছয়টা যেগুলো একটা থাকবে ওইটা হবে মাতুফুন আলাই, ফা আতেফা, তারপরটা কি হবে? মাতুফ হবে। বুঝেছ না? হ্যাঁ। তো এখন এটাই তো বুঝা যাচ্ছে নাকি? আতেফা। কিন্তু পূর্বেরটা মাতুফ আলাই সবগুলো তো ইনসা, সবগুলো কি ইনসা, আমর, নাহি সব ইনসা না? হ্যাঁ। আর মনে করো কি ফা এর পরে যেটা ফেল মুজারে, এটা তো খবর, এটা তো কি খবর। এখন খবরকে ইংসার উপর আত্ম করা জায়েজ নাই। খবরকে ইংসার উপরে, জুমলা খবরিয়াকে জুমলা ইংসের উপরে আত্ম করা জায়েজ নাই। এই জন্য বলা হলো যে ফা এর পরে একটা কি আছে? আন আছে। কি আছে? আন আছে। দেখি এটা কি হয়ে যাবে? মাজদার হয়ে যাবে। আন এসে ফের মুজারাটা এখন মাজদার হয়ে যাবে। কি হয়ে যাবে? মাজদার হয়ে যাবে। এখন এটা ফাটা আর আতেফা হবে না, তখন কি হয়ে যাবে? এটা জব হয়ে যাবে। ফাটা কি হয়ে যাবে?
আতেফা থেকে পরিবর্তন হয়ে কোথায় চলে গেল এখন জবে। আর যদি আনটা না আসে রফা দেয় তখন ফাটা কি হয়ে যাচ্ছিল আতেফা না, তখন আতেফা হলে তখন কি হয়ে যাচ্ছিল খবরকে ইংসের উপর আত্ম করা হয়ে যাচ্ছে না, খবরকে ইংসের উপর কি আত্ম করা হয়ে যাচ্ছে। গেল কি? হ্যাঁ, এই জন্য বলা হলো যে ফার পরে আনগমন থাকবে, আর আনগমন থাকলে এরপর এটা নষ্ট হয়ে যাবে, আর ফাটা কি হয়ে যাবে আতেফা থেকে পরিবর্তন হয়ে এটা জব হয়ে যাবে। আমার জবে না জবে জবে জবের ফা হয়ে যাবে। ক্লিয়ার হলো? এর মূল কথা হলো যে ফা এর পরে আন গোপন থাকবে দুই শর্তে। এক নম্বর শর্ত হলো পূর্বেরটা সাবা হইতে হবে। দুই নম্বর শর্ত হলো এই ছয়টা যে কোনো একটা তার পূর্বে থাকতে হবে, মানে এই ছয়টা যে কোনো একটা জবে ফাটা হতে হবে। ক্লিয়ার হলো? যেমন আমর হয়েছে, কি হয়েছে আমর উদাহরণ, যেমন জুরনি উকরিমাকা, জুরনি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, জুরনি আমার না তুমি আমার সাথে সাক্ষাৎ করো। ফা উকরিমাকা, ফা উকরিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করব, তাহলে আমি তোমাকে কি করবো সম্মান করব। হ্যাঁ, এখানে দেখো জুরনি আমর, এর জবাবে কি আছে ফা উকরিমাকা, ফা উকরিমাকা, বুঝছ না? তাহলে আমি তোমাকে সম্মান করব, যে উকরিমা নসব দিল, কি দিল? হ্যাঁ, তো ফা এর পরে আন গোপন থেকে আর উকরিমাকে কি দিল নসব দিল। আর এটা হওয়ার জন্য কয় শর্ত ছিল? দুই শর্ত। প্রথম শর্তে সাবা হইতে হবে। দেন প্রথম শর্তে দেখো জোরনি সাক্ষাৎ করো, তো সাক্ষাৎ করে এটা সাবাব, সাক্ষাৎ করার কারণে আমি তোমার কি করব সম্মান করব। জোর সাক্ষাৎ করা এটা একটা কি সাবাব হলো না। দ্বিতীয় শর্ত এই ফা উকরিমা, ফার পূর্বে জোর আমর আছে নাই আছে, এই জন্য ফার পরে কি থাকলো এখানে আন গোপন দিকে নসব দিয়ে। ক্লিয়ার হলো? নাহি, নাহির উদাহরণ লা তুশমিতনি, লা লা তুশমিতনি ফা উকরিমাকা, লা তুশমিতনি তুমি আমাকে গালি দিও না, ফা উকরিমাকা তাহলে আমি তোমাকে সম্মান করবো, তাহলে আমি তোমাকে সম্মান করবো। তো যে ফা উকরিমা, এই ফার পরে আনুগমন থেকে উকরিমাকে কি দিল নসব দিল। আর এটা হওয়ার জন্য কয় শর্ত ছিল? দুই শর্ত। প্রথম শর্ত কি সাবাব, দেখো প্রথমটা সাবাব হয়েছিল লা তুশমিতনি আমাকে গালি দিও না, গালি না দেওয়া সাবাব, গালি না দেওয়ার কারণে কি করব গালি দিলে কেউ সম্মান করবে? তো গালি না দেওয়া হলো সাবাব, গালি না দেওয়ার কারণে আমি তোমার কি করবো। হ্যাঁ, দ্বিতীয় শর্ত এর পূর্বে নাহি আছে না নেই, লাতুস্মিতা নাহি আছে না আছে। আচ্ছা, এরপরে ইস্তেফহামের উদাহরণ, কিসের উদাহরণ? যেমন কি হাল ইনদাকা মাউন ফাআশরাবাহু, হাল ইনদাকা মাউন তোমার কাছে কি পানি আছে, ফাআশরাবাহু যাতে করে আমি কি করতে পারি পান করতে পারি। এখন দেখো ফা আশরাবাহ নসব দিল, ফার পরে আনগমন দিয়ে কি দিল নসব দিল। আর এটা হওয়ার জন্য কয় শর্ত ছিল? দুই শর্ত। কয় শর্ত ছিল? দুই শর্ত। প্রথম শর্ত দেখো হালিং দেখা মাউন তোমার কাছে পানি আছে, তো পানি থাকাটা হলো কি সাবাব, পানি থাকার কারণে আমি কি করব পান করব। দ্বিতীয় শর্ত তার পূর্বে ফায়ের পূর্বে ইস্তেফাম আছে নাই আছে, এটা হলো ইস্তেফামের উদাহরণ। আর নাহির উদাহরণ যেমন কি লা তাআতিনি, লা তাআতিনি, লা তাআতিনি এটা নাহি না নাফি, লা তাআতিনি, হ্যাঁ তুমি আমার কাছে, হ্যাঁ লা তাআতিনি তুমি আমার কাছে আসবে না। ফা, হ্যাঁ ফাতুহাদ্দিসানা, ফাতুহাদ্দিসুনি, ফাতুহাদ্দিসানি, ফাতুহাদ্দিসানি, লা তাআতিনি তুমি আমার কাছে আসবে না, ফাতুহাদ্দিসানি ফলে তুমি আমার সাথে কি করবে কথা বলবে, ফলে তুমি আমার সাথে, তো লা তাআতিনি তুমি আমার কাছে আসবে না, ফাতুহাদ্দিসানি ফলে তুমি আমার সাথে কি করবে কথা বলবে। তো এখন যে ফার পরে আনগোপন যে তু হাত দিসা নসব দিল, আর এই নসব দেওয়ার জন্য কয়টা শর্ত ছিল? প্রথমটা কি সাহাবে, সাহা হইতে হবে, যেমন কি লা তাআতিনি তুমি আমার কাছে আসবে না। তো না আসা এটা কারণ কিসে? তু হাত দিসা আমার সাথে কথা না বলা। তো ওটা যদি কি হয় নাফি, এটাও নাফি হয়ে যাবে না। সাবাব নাফি হলে মুসাবাব নাফি, বুঝতে পারো নাই? সাবাব নাফি হলে মুসাবাব নাফি। আমি তোমাকে কি দিলাম যে তোমাকে আমি সাবাব যদি নাফি হয় তাহলে কি হয়ে যাবে, ওই মুসাবাবও কি হয়ে যাবে নাফি হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, যেমন মনে করো
লেখাপড়া করতে এসছো, সবাব কি, কারণ কি? হ্যাঁ, লেখাপড়া করে বড় আলেম হবে। আর বড় আলেম হবে না, লেখাপড়া করতে আসবে? আসবে না। সবাব থাকলে মুসাবাব থাকবে, সবাব না থাকলে মুসাবাব থাকবে না। কথা কি বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ তখন হলো লা তা তিনি, তুমি আমার কাছে আসবে না, তো সবাবটা কি নাফি? আসবে না। তো না আসা ফাতু হাদিসানি, তো না আসার কারণে ফাতু হাদিসানি, তুমি আমার সাথে কথাও বলবে না। কথা বুঝতে পারলাম? তার অর্থ কীরকম হলো? লা তা তিনি, তুমি আমার কাছে আসবে না, ফাতু হাদিসানি, ফলে তুমি আমার সাথে কথা বলবে, মানে কথা বলবে না। তুমি আমার কাছে আসবে না, ফলে তুমি আমার সাথে কথা বলবে, মানে আসবে না ফলে কথাও বলবে না, আসবে না তুমি কথাও বলবে না। তাহলে যে না আসা, এটা হলো সাবাব, এটা কারণে কথাটাও কি হয়ে যাবে? কথা না বলা। তো কথা না বলার জন্য সাবাব হলো কি? না আসাটা। আসাও হবে না, কথা বলাও হবে না, আসাও হবে না, কথা বলাও হবে না। তাহলে প্রথমটা কি হচ্ছে? সাবাব হচ্ছে। আর দ্বিতীয় শর্ত কি ছিল? পূর্বে নাফি থাকতে হবে, তো নাফি আছে না? হ্যাঁ, আচ্ছা। এরপরে এটা কি? তামান্নি নাকি? লাইতালি মালান, লাইতালি মালান, যদি আমার মাল থাকতো, ফাউনফিকাহু, তাহলে আমি তাকে খরচ করতাম। তো যে ফাউনফিকাহ নসব হলো ফার পরে আনগোপন থেকে, আর এটা হওয়ার জন্য কয় শর্ত ছিল? দুই শর্ত। প্রথম শর্ত দেখো পূর্বেটা, লাইতালি মালান, যদি আমার মাল থাকতো, তো মাল থাকাটা সাবাব কিসে? খরচ করার। মাল থাকলে খরচ করতে পাবো, না থাকলে পাবো না। হ্যাঁ, দ্বিতীয় শর্ত। তারপরে কি আছে? তামান্নি আছে। এরপরে আরজ, আরজ মানে কি? অনুরোধ করা। আলা তাংজিলু বিনা, অনুগ্রহ করে আমাদের কাছে কি হন? মেহমান হন। আলা তাংজিলু, নাজিল হন, বিনা আমাদের কাছে, মানে এটা মেহমানদেরকে বলা হয় যে আলা তাংজিলু বিনা, অনুগ্রহ করে আমাদের কাছে আমাদের মেহমান হন। ফাতুসি বা খয়রা, ফলে আপনি কি পাবেন? কল্যাণ পাবেন। ফাতুসি বা খয়রা, ফলে আপনি কল্যাণ পাবেন। তো ফাতুসি বা, এই যে বা তুসি বা ফেল মুজরাকে নসব দিল আনের পরে, ফা এর পরে আন গোপন থেকে। আর এটা হওয়ার জন্য কয় শর্ত ছিল? দুই শর্ত। প্রথমটা দেখো, আলা তাংজিলু বিনা, অনুগ্রহ করে আমাদের কাছে কি হন? নাজিল হন। তা আমাদের মেহমান হন। তা আমাদের মেহমান হওয়া, এটা হলো সাবাব কিসের? কল্যাণ পাওয়ার। ফাতুসিবা খয়রা, কল্যাণ পাবে না। আমাদের মেহমান হলে কল্যাণ পাবে, না হলে পাবে না। সাবাব হচ্ছে না? হ্যাঁ। দুই নম্বর শর্ত কি ছিল? আরজ থাকতে হবে। আলা তুংজিলু বিনা, তাংজিলু বিনা, এটা কি? আরজ হয়েছে। ক্লিয়ার হলো তো? তাহলে মূল কথা হলো ফা এরপরে আন গোপন থাকবে দুই শর্তে। প্রথম শর্ত হলো তার পূর্বেরটা সাবাব হইতে হবে। দুই নম্বর শর্ত হলো এই ছয়টার যে কোনো একটা তার পূর্বে থাকতে হবে। আমর, নাহি, নাফি, ইসতিফহাম, তামান্নি, আরজ, এই ছয়টা যে কোনো একটা পূর্বে থাকতে হবে। ক্লিয়ার হলো? ওয়াল ওয়াও বেশরতাইনি, আর ওয়াও, ওয়াওয়ের পরেও কি থাকবে? ওয়াও, ওয়াও আতেফা আছে না? এটাও কি কথা? ফা আতেফা, ওয়াওটা কি? আতেফা। হ্যাঁ, তো এই ওয়াওটা আতেফা, এটার জন্য দুই শর্ত। এরপরে আনগমন থেকে ফেল মুজরেকে নসব দেওয়ার জন্য কয় শর্ত? দুই শর্ত। আল জামিয়াতু, ওয়াটা জমা হওয়ার অর্থ দিবে। এই যে আমরা, তোমরা জানো ওয়াটা কিছু অর্থ দেয়? জমা করার অর্থ দেয় না? জমা করার অর্থ দিবে। ওয়া ইয়াকুনা ক্বাবলাহা মিসলু যালিক, ওয়া ইয়াকুনা ক্বাবলাহা মিসলু যালিক। আর দ্বিতীয় শর্ত হলো ওয়া ইয়াকুনা ক্বাবলাহা, যে এই ওয়াওয়ের পূর্বে হইতে হবে মিসলু যালিক, অনুরূপ, অনুরূপ তার পূর্বে কি হইতে হবে? ওই ফায়ের মতো। কার মতো? মানে ওই যে ফা পিছনে গেল না, যে ফা এর দ্বিতীয় শর্ত কি ছিল? তার পূর্বে, ওই যে তার পূর্বে আমর, নাহি, নাফি, যে কোনো একটা হইতে হবে। এই ফায়ের মতো ওয়াওয়ের পূর্বেও এই ছয়টা যে কোনো একটা হইতে হবে। মানে ওয়াওয়ের জন্য দুই শর্ত, একটা হলো কি জামা হওয়ার অর্থ দেবে, আর একটা হলো কি বলছে, এই ছয়টা যে কোনো একটা জিনিসের জবাবে হবে, বা এর পূর্বে এই ছয়টা আমর, নাহি, নাফি, ইসতিফহাম, তার মানে আরজ, এগুলো যে কোনো একটা হবে। এগুলো উদাহরণ কি? ওই যে ফার উদাহরণ করে দিলাম, ছেড়ে দিলাম না, ওই ফাকে টেনে ফেলে দাও, ওয়াওকে লাগিয়ে দাও, হয়ে গেল। প্রথম উদাহরণ কি ছিল? প্রথম উদাহরণটা কি দিয়েছিলাম আমরা না? জুরনি ফা উকরিমাকা, ওয়াও লাগিয়ে দাও, জুরনি ওয়া উকরিমাকা, বুঝেছি না? দ্বিতীয় উদাহরণ নাহি, লা তুশমিতনি ফা উকরিমাকা, ওয়াও লাগিয়ে দাও, লা তুশমিতনি ওয়া উকরিমাকা, বুঝেছিস না? এরপর ইস্তিফহামের উদাহরণ কি ছিল? হালিংদা কামাউন ফা আশরাবাহু, এ ফা ওয়াও লাগিয়ে দাও, তো কি হবে? হালিংদা কামাউন ওয়া আশরাবাহু,
বুঝেছি না? হ্যাঁ, এরপর নাফির উদাহরণ কি ছিল? লা তাআতিনি ফা তুহাদ্দিসানি, ওয়া লাগে দাও, লা তাআতিনি ওয়া তুহাদ্দিসানি, বুঝেছি না? তামান্নি, তামান্নি উদাহরণ কি ছিল? লাইতালি মালান ফা উনফিকাহু, ফা হটিয়ে দাও, ওয়া লাগে দাও, লাইতালি মালান ওয়া উনফিকাহু। আরাজ, আরাজের কি ছিল? আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রা, ওয়া লাগে দাও, আলা তানজিলু বিনা ওয়া তুসিবা খায়রা। বুঝে গেছি না? তাহলে ওয়াও এর পরে ফা আন কি বলছে, আন গোপন থেকে ফেল মুজারিকে নসব দিবে দুই শর্তে, একটা ওয়াওটা জমা হওয়ার অর্থ দিবে, একটা হলো কি ওই ফার মতো ওই 6টা জিনিসের যে কোনো একটা এর পূর্বেও থাকতে হবে। হ্যাঁ, ওয়া আও, ওয়া আও, আও এর পরে, তারপরে আও, আও এর পরেও আন গোপন থেকে ফেল মুজারি কি দিবে? নসব দিবে। তো এর জন্য শর্ত হলো আও একটা অর্থ আছে কি অথবা আছে না, যা আনি জাইদুন আও আমরুন, জাইদ এসে অথবা আমরা এসে, যা আওর অর্থ কি এখানে অথবা, কিন্তু এখানে আও অর্থ হবে ইলাহ অথবা ইল্লাহ। আও কি অর্থ দিতে হবে? হ্যাঁ, মানে আওকে হটিয়ে দিয়ে তার স্থানে ইলাকে বসিয়ে অর্থ করলে হয়ে যাবে। আওকে হটিয়ে দিয়ে তার স্থানে ইল্লাকে বসিয়ে দিলে অর্থ হয়ে যাবে। তাহলে আওটা কিস অর্থ দিবে? ইলা অথবা ইল্লা। যে ওয়া আও, আর আও বেশরতে মানা ইলা আন ওয়া ইল্লা আন, আর আওয়ার পরে থাকবে বেশর্তে, শর্তের সাথে মানা ইলা আন, ইলা আনের অর্থে, ওয়া ইল্লা আন এবং ইল্লা আনের অর্থে। কার অর্থে? কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তা আও এরপরে কি করতে হবে? আওটা কিস অর্থে দিতে হবে? ইলা অথবা ইল্লা আন, ইলা অথবা ইল্লা আন। তো ইলা আন বা ইল্লা আন এর অর্থ মূলত দিবে না, মূলত ইলার অর্থ দেবে অথবা ইল্লার অর্থ দেবে, বুঝেছিলাম? এখন আও এটা যদি ইলা আন ওয়া ইল্লা আন, আন সহ ইলা আন ইল্লা আন এর অর্থ দেয়, তো এরপরে আবার আরেকটা আন থাকবে না? আও এরপর একটা আন গোপন থাকবে না? আওটা নিজেই তো ইলা আন ইল্লা আন অর্থ দিয়েছে, আবার আরেকটা আন হযফ থাকবে এখানে, তাহলে কয়টা আন হয়ে যাবে? হ্যাঁ, তো এখানে মূলত কি হবে? ইলা আন, ইলা অর্থ দিবে অথবা ইল্লা অর্থ দিবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এখানে মুসান্নিফ ইলা আন, আন সহ কেন বলেন? যেহেতু আনটা এমনি তাকদির থাকবে না, তা আও ইলা অর্থ দিয়েছে, আন তাকদির থাকবে, দুটো মিলে কি হলো? ইলা আন হয়ে গেল। এই জন্য ইলা আন সরাসরি বলে দিয়েছেন। যেমন কি উদাহরণ বলো, লাল জিমান্নাকা, লাল জি মান্নাকা, আমি তোমাকে সবসময় কি থাকবো? ধরে থাকবো, সবসময় তার পিছনে লেগে থাকবো। লাল জি মান্নাকা, আমি তোমাকে সবসময় তোমার পিছনে লেগে থাকবো। আও তুতিয়ানি হাক্কি, আও তুতিয়ানি, তুতিয়া নসব দিচ্ছে, আও তুতিয়ানি হাক্কি, তো এখানে আও কে হটাও দিয়ে ইলাকে বসিয়ে দাও, তাহলে কি হবে? লাল জিমান্নাকা, আমি তোমাকে তোমার পিছনে সবসময় লেগে থাকবো। ইলা আনতুতিয়ানি হাক্কি, তোমার আমাকে আমার হক দেওয়া পর্যন্ত, তোমার আমাকে আমার হক দেওয়া পর্যন্ত আমি তোমার পিছনে লেগে থাকবো। তাইলে ইলা দিলে অর্থ হয়ে যাচ্ছে না, ইল্লা দিয়েও হয়ে যাচ্ছে। যেমন কি লাল জিমান্নাকা, আমি তোমার পিছনে সবসময় লেগে থাকবো, ইল্লা তবে লেগে থাকবো না, আনতুতিয়ানি হাক্কি, তোমার আমাকে হক দিয়ে দিলে আর লেগে থাকবো না। তো ইল্লা দিয়ে অর্থ হয়ে যাচ্ছে না, তো দূরে করা যায়। কথা ক্লিয়ার হলো? তাহলে আও এর জন্য শর্ত কি? যে আওটা কি শর্ত দিতে হবে? ইলা অথবা ইল্লা অর্থ দেবে। ওয়াল আতিফাতি ইদা কানাল মাতুফু আলাইহি ইসমান, ইদা কানাল মাতুফু আলাইহি ইসমান, এখানে ওয়াল আতিফা, আতিফা মানে হরফে আতিফা, হরফে আতিফা আরো যেগুলো আছে, এই যে ফা ওয়াও এগুলো বাদ আরো যেগুলো আছে ওগুলো কথা বলছি। তো এখন এই হরফে আতিফার পরেও কি থাকবে? আন গোপন থাকবে। এটা কিন্তু পিছনে বলছে কি, যেখানে বলছিলেন পিছনে যে ফেরেল মুজারি নসব দেবে যেগুলো কার কার মাধ্যমে নসব হবে, একটা একটা গুনেছিলেন না, আন, লান, কায়, ইজান, এবার আনে মুকদ্দারা, ওখানে হরফে আতিফার কথা বলছে কি? বলছে না, এটা নতুন করে বলে দিলেন। কথা কি বুঝতে পারলাম? তো বলছে ওয়াইদা ওয়াল আতিফাতু, এবং হরফে আতিফার পরে, হরফে আতিফার পরে কি কোন থাকবে? আন গোপন থাকবে। এটা কখন? ইজা কান আল মাতুফু আলাইহি ইসমান, যখন মাতুফ এটা কি হবে? ইসিম হবে। এর মানে হরফে আতিফা, এরপরে ফেল মুজারি থাকবে না, আর পূর্বে কি আছে? ইসিম। কি আছে? ইসিম আছে। এখন ফেলকে ইসিমের উপর আত্ম করা হয়ে যাচ্ছে না? বুঝতে পারো নাই? হরফে আতিফা, যে কোনো হরফে আতিফা,
আর পূর্বে কি আছে ইসিম, এর আর এই হরফে আতের পরে কি আছে ফেল মুজারে না, ফেল মুজারে আচরণ চলছে না, ফেল মুজারে আছে। তো এখন আত্ম করা কার পর কার হচ্ছে, ফেলকে ফেল মুজারে আত্ম করা হচ্ছে কার উপরে, ইসিমের উপরে। আর ফেলকে ইসিমের উপরে আত্ম করা কি নাই, মানে কি এটা খারাপ। ফেলকে ইসিমের উপর আত্ম করাটা কি একটা দৃষ্টিকোণ, একটা কি কতটা ভালো জিনিস না, এটা সচরাচর কেউ করে না। এই জন্য কি বল দিল যে এই হরফে আতে পার পরে একটা আন থাকবে, আন থাকলে ফেল মুজের একটা মাজদার হয়ে যাবে, যে ইসমে তাওবিলি হয়ে যাবে, কি হয়ে যাবে। তো এখন এটাও ইসিম হয়ে গেল, ওটাও ইসিম হয়ে গেল। পূর্বেরটা মাতুব পালে ওটা ইসমে সরিহি হলো, আর পরেরটা মাতুব যেটা এটা ফেল মুজারে তাবিল হয়ে ইসমে তাওবিলি হয়ে গেল, ইসিম হলো তো নাকি। তখন এটা কি হয়ে যাবে, ইসিম ইসিমের উপর আতফ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? যেমন ধর কি আজাবানি জরবু জাইদিন, আজাবানি জরবু জাইদিন, জাইদের মারা আমাকে আশ্চর্যান্বিত করেছে। ওয়া হ্যাঁ, ওয়া জাইদের মারা আমাকে আশ্চর্যান্বিত করেছে। ওয়া ওয়া ইউশমিতুনি, ওয়া ইউশমিতু, ওয়া ইউশমিতা, এবং তার গালি দেওয়াটা, কি দেওয়াটা, ওয়া ইউশমিতা, তার কি দেওয়াটা, গালি দেওয়া। তাহলে এই যে ওয়া ইউশমিতা, এই ওয়াও এর পূর্বে জরবু জাইদিন, জরব কি এটা ইসমিনা, হ্যাঁ, ওয়া ইউশমিতা, ওয়া ইউশমিতা, এই ওয়ার উপরে কি আছে ফেলে মুজারে, কি আছে ফেলে মুজারে। এখন এই যে ফেলে মুজারে ইসমিতু যদি পড়ো, তাহলে ফেলে মুজারে এটা আতফ হলো কার উপরে, জরবু জাইদিন ইসিমের উপরে না। আর এটা কি দৃষ্টিকটু, এটা বেশি এটা করা হয় না, এটা অতটা ভালো না, বুঝেছি না। এই জন্য কি করা হলো, ওয়া এরপরে কি থাকলো আনগোবন থেকে ওয়া ইউশমিতা নসব দিয়ে দিল, কথা পেয়েছে, কি দিল নসব দিল দিয়ে। এটা এখন ফেল মুজারটা কি হলো, তাবিল হয়ে মাজদার হয়ে ইসমে তাবিল হয়ে গেল, আর জরব জাইদিন ওটা ইসমে সরিহি হয়ে গেল। এখন ইসিমের উপর ইসিমকে আতফ করা হলো। আজাবানি জরব জাইদিন, জাইদের মালাটা আমাকে আশ্চর্যজনক করেছে। ওয়া ইউশমিতা, এবং তার গালি দেওয়াটা, তার মালাটা এবং গালি দেওয়াটা আমাকে আশ্চর্যজনক করেছে। ক্লিয়ার হলো? তাই বলছি ওয়াল আতিফাতে, আর হরফে আতিফার পরে ইদা কান আল মাতুফ আলাইহি ইসমান, যখন মাতুফ আলাইহিটা কি হবে, ইসিম হবে, তখন হরফে আতিফার পরে একটা আন কি থাকবে, হজব থাকবে, তাকদির থাকবে। ক্লিয়ার হলো? তাহলে আন গোপন থাকবে কয় স্থানে বললো, মোট 7 স্থানে। কয় স্থানে? হাত্তা, লামে কায়, লামে জুহুদ, ফা, ওয়াও, আও, আর একটা হলো হরফে আতিফার পরে 7 স্থানে না। এই 7 স্থানের মধ্যে 2টা স্থান আছে এখানে ইজহার করাও যায়, আনকে প্রকাশ্যে বলাও যায়, আবার তাকদির করাও জায়েজ। কথা কি বুঝতে পারলাম? আর একটা স্থান আছে যেখানে আনকে ইজহার করা, প্রকাশ্যে করা ওয়াজিব। কি বললাম? মোট 7 স্থানে আনকে কি করা হয়, হজব করা হয়, বুঝছ না। এর মধ্যে 2টা স্থান আছে, কোন স্থান? 2টা স্থানে আনকে হজব তাকদির করা তো জায়েজ, আবার ওখানে প্রকাশ করাও জায়েজ। সেটা হলো 7 নাম্বার স্থান। এটা যেন ওয়াও, ওয়াও আতে পরে কার পরে, যে আজাবানি জরব জাইদিন ওয়া ইউশমিতা, ওয়া ইউশমিতা, দেখেন ওয়া আন ইউশমিতা, এখানে আনকে প্রকাশ্যে বলাও কি জায়েজ, তাকদির করাও জায়েজ, এটা হলো জায়েজ স্থান। আর এটা হলো লামে কায়ের পরে আসলাম তু লে আদখুলাল জান্নাতা, এটা বলা যায়। আবার আনকে প্রকাশ করা আসলাম তু লে আন আদখুলাল জান্নাতা, আনকে ইজহার করাও কি জায়েজ। কথা কি বুঝতে পারলাম? তাহলে এই 7 স্থানের 2 স্থান পাওয়া গেল কি এখানে আনকে প্রকাশ করাও জায়েজ। এই 2 স্থান কি কি? লামে কায়ের পরে আনকে প্রকাশ করা জায়েজ আছে, আর একটা কি 7 নম্বরে হরফে আতিফার পরে। ক্লিয়ার হলো? এই কথাটা বলছে ওয়ায়াজুজ ইজহারু আন, আর আনকে ইজহার করা, প্রকাশ করাটা জায়েজ আছে মা লামে কায়, লামে কায়ের সাথে বলে আতিফাতে, কার সাথে? আতিফার সাথে। এবং ওয়াজিবের স্থান কয়টা বললাম? একটাই। ওয়াজিবের স্থান কোনটা? এটা হলো লামে কায়। লামে কায়ের পরে যখন কি থাকবে, লা চলে আসবে, নাভি চলে আসবে। কি বললাম? লামে কায় এরপরে ফেল মুজারে না, তো ফেল মুজার লা সহ হয়ে গেছে, কি সহ হয়ে গেছে? লা, লায়ে নাফিস হ, কি সহ? লায়ে নাফিস হয়ে গেছে। তখন ওখানে আনকে হজব করা কি ওয়াজিব, এক হলো আনকে উল্লেখ করাটা কি ওয়াজিব। তো কেন ওয়াজিব? কারণ লাম, লামে কায়, আবার লায়ে নাফি দুটি একসাথে হওয়া কি হয়ে যাবে?
লাজেম হয়ে যাবে, আর দুটো একসাথে কখনো হবে না। এই জন্য এখানে পার্থক্য মানে কি একটা দূরত্ব সৃষ্টি করার জন্য এখানে আনকে প্রকাশ করাটা, এজহার করাটা ওয়াজিব। যেমন তোমরা হে তোমরা শুরুতে বলেছো লে আল্লাহ ইউসাউবিশা, লে লামকায় আল্লাহ আন মাজদারিয়া, লা ইউসাউবিশা ফেলে মুজারে লাম সহনা। হ্যাঁ, এই জন্য মধ্যে এখানে আন কেসে উল্লেখ করাটা ওয়াজিব। এখানে আনটাকে লেখা হবে, লেখাটা কি হবে একটু আলাদা হবে। লে আন লেখাটা কি হবে আলাদা হবে। লাম থাকবে, লামের পরে একটা আকরা থাকবে, এখানে হামজা থাকবে, কি থাকবে? হ্যাঁ, আর নুনটা লেখা থাকবে না, ওটা লাম থাকবে, ওই নুনটা লামের মধ্যে ইদগাম হয়ে যাবে। যে লে আল্লাহ, লে আল্লাহ ইউসাবিসা, ওই হে দুটোতে লেখা আছে দেখবা। কি লে হলো? ওয়াজিব মা আল্লাহ, আল্লাহর সাথে ওয়াজিব, ফি লাম ফিল লামে, ওই লামের মধ্যে, ওই লামের মধ্যে মানে লামে কায়ের মধ্যে, লামে কায়ের মধ্যে যে লামে কায়েমটা কার সাথে হবে? লা, লায়ে নাফি বা নাহির সাথে হবে, সেখানে আনকে প্রকাশ্য করাটা কি? প্রকাশ করাটা ওয়াজিব। মানে লামে কায় এরপরে যখন ফেল মুজারে লা চলে আসবে, ফেল মুজারটা নাফি হয়ে যাবে, তখন এখানে আনকে প্রকাশ করাটা কি? ওয়াজিব। কথা ক্লিয়ার হলো? তাহলে এখানে মুসান্নিফ আলোচনা করলেন যে ফেল মুজারাকে নসব কখন কখন হবে, কিসের মাধ্যমে হবে। হ্যাঁ, তো মূল খোলাসা কালাম কি? যে আন, লান, কায়, ইজান, এই চারটার মাধ্যমে ফেল মুজারে কি হবে? নসব হবে। এগুলোর মধ্যে কিছু কিছু শর্ত সালায়েত আছে। এরপরে আবার আনটা গোপন থেকে, 60টা জিনিসের পরে গোপন থেকে ফেল মুজারে নসব হবে। এখানে আবার কি কিছু কিছু হালকা হালকা শর্ত সালায়েত আছে। এখন মুসান্নিফ বলবেন জজম কখন হবে। হ্যাঁ, ফেল মুজারে জজম কখন হবে, কি হবে? তো মুসান্নিফ প্রথমে বললেন যে ফেল মুজারে রফা কখন হবে। তো নাসেব জাজেম থেকে খালি হলে রফা হবে। এরপরে বললেন যে নসব কখন হবে, ফেল মুজারে নসব। তো আন, লান, কায়, ইজান এগুলোর মধ্যে নসব হবে। আবার আনটা এই 60টি জিনিসের পরে হজব থেকেও ফেল মুজারেটা নসব হবে। এখন শুনে বলবে ফেল মুজারে জজম কখন হবে। তো ওয়ায়ান জাজিমু, ওয়ায়ান জিবু, ওয়ায়ান জাজিমু জজম হবে বেলাম, লামের মাধ্যমে, ওয়াল্লাম্মা লামার মাধ্যমে, ওয়াল্লামুল আমরে লামে আমরের মাধ্যমে, ওয়াল্লা ফিন নাহি, এবং ওই লা যেটা নাহির জন্য, নাহির মধ্যে ব্যবহার হয়, মানে লাই নাহির মাধ্যমে। হ্যাঁ, ওয়াক্কালিমিল মাজাজাতে, মুজাজাতে, আর কালিমে মুজাজাত মানে ইসমে শর্ট এবং হরফে শর্ট যেগুলো আছে, ইসমে শর্ট এবং হরফে শর্ট। ইসমে শর্ট কিছু আছে না, আর কিছু হরফে শর্ট আছে। তো এখন এই জন্য দুটোকে একসাথে বলছে কালিমুল মাজাজাত, বুঝেছ না? জাজাওয়ালা যে কালেমা, তো এগুলো কটা আছে? ইসমে শর্ত আছে, হরফে শর্ট ইন আছে না, আবার ইসমে শর্ট মান, মা, আইনা, মাতা, আইনা, না, এগুলো আছে না ইসমে শর্ট। এই দুইটাকে একসাথে সামিল করার জন্য কি বলছে? ও কালিমুল মাজাজাত, কালিমুল মাজাজাত গুলোর মাধ্যমে। ওয়াহিয়া, আর কালিমুল মাজাজাত গুলো হলো ইন, বুঝেছ না? তা ইন বলতে এখানে ইনে মালফুজা, ইনে মালফুজা। ওয়া মাহমা, ওয়া ইজামা, ওয়া ইজমা, ওয়া হাইসুমা, ওয়া আইনা, ওয়া মাতা, ওয়া মা, ওয়া মান, ওয়া আইয়ুন, ওয়া আন্না, বুঝেছেন কথা কেনা? এগুলো কি কালিমুল মাজাজাত। ওয়া আম্মা মা কাইফামা, আর কাইফামা এর মাধ্যমে, ওয়া ইজা এর মাধ্যমে, ফাসাজুন এগুলোর মাধ্যমে কি জজম দেওয়াটা কি সাজ। কাইফামা আর ইজা এগুলো কি, এগুলোর মধ্যে কখনো কখনো কি হয় জজম হয়, তবে শর্ট। এগুলো কালিমুল মাজাজাত হয়, তবে কি এগুলো সাজ খুব কম। ওয়াবে আন মুকাদ্দারাতান, এবং কি আনে মুকাদ্দারার মাধ্যমে, কার মাধ্যমে? ইনে, ওয়াবে ইন মুকাদ্দারাতান, এবং ইনে মুকাদ্দারার মাধ্যমে, কার মাধ্যমে? তাহলে ফেল মুজারে জজম হয় কটার মাধ্যমে পাওয়া গেল? লাম, লাম্মা, লামে আমল, লাই নাহি, করে হলো 4টে। 5 নম্বর কালিমুল মাজাজাত, করে হলো 5টা। 6 নম্বর হলো বে ইন মুকাদ্দারাতান, ইনে মুকাদ্দারার মাধ্যমে, ইনে মুকাদ্দারার মাধ্যমে, তো করে হলো 7টা। কত কি বুঝতে পারলাম? এখন ইনে মুকাদ্দারা, ইন দুইটা হয়ে গেল, ইনে মুকাদ্দারা, ইনে মালফুজা, তো দুইটাকে আলাদা আলাদা ধরলে 7টা হবে। আর যদি ইন বলতে ইন মুকাদ্দারা হোক আর মালফুজ দুটো একটা ধরো, তখন করে যাবে 6টা হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? আর কালিমুল মাজাজ এখানে আবার অনেকগুলো কি আছে, কালিমা আছে। তো এখানে কালিমুল মাজাজ বলছে ইসমু শর্ট বলে নাই। তো
ইসমে শর্ত বলে শুধু ইসমে শর্ত আসবে, হরফে শর্ত ছুটে যাবে। আবার হরফের শর্ত বলে নাই, কারণ হরফে শর্ত বলে হরফে শর্ত যেটা কয়টা আছে না, ইন এগুলো আছে না, এই কয়েকটা ধরবে এখানে সামিল করবে, আর ইসমে শর্তগুলো কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এই জন্য দুটাকে সামিল করার জন্য কালিমুল মাজাজাত, কালিমুল মাজাজাত। হ্যাঁ, কালিমুল মাজাজ মানে যে কালিমার জন্য কি লাগে, জাজা লাগে, কি লাগে, যে কালিমার জন্য জাজা লাগে। তো কালিমা বলতে ইসমে হতে পারে, হরফও হতে পারে। ক্লিয়ার হলো? এখানে খেয়াল করো যে ইজা মা বা ইজ মা আছে না, ইজা মা, এরপরে মা আছে, ইজা এরপরে একটা কি আছে, মা, বা ইজ আর একটা কি আছে, মা। এই মাগুলো হলো জায়দা, হরফে জিয়াদার মধ্যে আছে না মা, তো এখানে ইসমে শর্তের মধ্যে মা এটা কি জায়দা। তো এই যে ইজা মা ইজ মা এগুলো যখন মা ছাড়া হয়ে যাবে, শুধু ইজা বা ইজ, তখন কিন্তু এগুলো কালিমা মাজাজ হবে না। কি হবে না? তখন এগুলো জজম, ফিল মুজারেকে জজম দেবে না। বুঝতে পারলাম কি, মা ছাড়া যদি হয়ে যায়। আর এখানে যে আইনা মাতা আছে না, আইনা মাতা এগুলো আছে না। আবার ওই যে ওখানে একটা ইজা ইজমা ওয়া হাইসুমা, ইজা ইজমা হাইসুমা, এই তিনটে একই, এই তিনটে যদি মা ছাড়া হয়ে যায়, মা না থাকে, তাহলে এগুলো কি হবে না, জজম দিবে না। আর আইনা ওয়া মাতা এগুলো শুরুতে মা নাই, আছে কি, শেষে মা আছে কি নাই। তো মা থাক আর না থাক, মা দিয়েও বলতে পারো আইনা মা, মাতা মা। তো মা থাক আর মা না থাক উভয় অবস্থায় এগুলো কি জজম দিতে পারে, ফেল মুজারেকে জজম দিতে পারে। বুঝতে পারলাম কি বললাম? যে ইজামা ইজমা হাইসুমা এই তিনটে শেষে মা আছে, এই মা যদি বাদ দিয়ে বলো ইজা ই হাইসু বলো, তখন এগুলো কি দিবে না, ফেল মুজারেকে জজম দেবে না। আর এর বিপরীতে হলো, তো এগুলো ফেল জজম দেওয়ার জন্য শর্ত কি, মা থাকতে হবে। হ্যাঁ, আর আইনা মাতা এইগুলোর পরে মা থাক আর না থাক কি দিবে, ফেল মুজারেকে জজম দেবে। ক্লিয়ার হলো? এখন তোমাকে আবার একটা 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 করে কি করবে, বর্ণনা দেবে। কি এখন তোমাকে আবার লাম কি অর্থ দেয়, লাম্মা কি অর্থ দেয়, লামে আমর কি অর্থ দেয়, লাই নাহি কি অর্থ দেয়, প্রত্যেকটা একটা একটা কি করবে, আলোচনা করবে। ফালাম লিকালবিল মুযারি'i মাযিয়ান, লাম এগুলো মিজানে পড়া, মিজানে পড়েছে না। ফালাম আর লামটি লিকালবিল মুযারি'i মুযারিকে পরিবর্তন করার জন্য, মাযিয়ান কিসে, মাজিতে, ওয়া নাফিহি এবং মুযারিকে নাফি করার জন্য, মুযারিকে নাফিতে মাজিতে পরিবর্তন করার জন্য এবং মুযারিকে নাফি করার জন্য। তো লাম এটা তোমরা পড়েছো যে ফেল মুজারে পড়েছে, তিনটা কাজ করে, কয়টা কাজ, একটা ফেল মুজারেকে জজম দিয়ে দিবে, তাকে নাফি বানিয়ে দিবে, আর মাজিতে নিয়ে যাবে। কোথায় নিয়ে চলে যাবে, ইয়াজরিবো সে মারছে বা মারবে, লাম নিয়ে আসলে লাম ইয়াজরিব জজম দিয়ে দিল, প্রথম কাজ। দ্বিতীয় কাজ নাফি করে দিবে, মাজিতে নিয়ে যাবে। 3 নম্বর কাজ নাফি করে দিবে, লাম ইয়াজরিব সে মারে নি, সে মারে নি। কথা কি বুঝতে পারলাম? ওয়ালাম্মা মিসলুহা, আর লাম্মাটাও কি লামের মতো, কার মতো, হ্যাঁ, ওয়ালাম্মা মিসলুহা, আর লাম্মা এটাও হলো লাম এর মতো। মানে কি, এই লাম্মা এটাও ফেল মুজারের শুরুতে এসে 3টা কাজ করবে। কয়টা কাজ করবে, ফেল মুজারকে জজম দিবে, এটাকে মাজিতে বানিয়ে দেবে, নিয়ে চলে যাবে, নাফি করে দেবে। তবে লাম আর লাম্মার মধ্যে আবার কি আছে, পার্থক্য আছে। লাম আর লাম্মার মধ্যে পার্থক্য আছে। তো লাম আর লাম্মার মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হলো, প্রথম পার্থক্য এখানে দিবে যে ওয়াতাখতাসু বিল ইস্তিগরাকে, লাম্মা এটা ইস্তিগরাকের সাথে খাস, মানে লাম্মা দ্বারা পুরো অতীতকাল কি করে দিবে, নাফি করে দিবে। লাম্মা দ্বারা পুরো অতীতকাল কি করে দিবে, নাফি করে দিবে। কথা বুঝতে পারে? কিন্তু লাম দ্বারা কি করবে না। যেমন কি লাম লাম ইয়াজরিব জাইদুন, জাইদ মারেনি, মারেনি বলতে 5 দিন আগের কথা বলছি, যে ওই 5 দিন আগে জাইদ মারেনি, পরে মারতে তো পারে নাকি। তো লাম এর মাধ্যমে পুরো মাজি নাফি হলো কি, হলো না। কিন্তু যখন বলবে লাম্মা ইয়াজরিব জাইদুন, জাইদ এখন পর্যন্ত মারেনি, এখন থেকে পুরো অতীতকাল এখন পর্যন্ত আর মারেনি, এখন থেকে পুরো অতীতকাল কি হয়ে গেল, নাফি হয়ে গেল। হ্যাঁ, এই লাম আর লাম্মার আলোচনা দুরুসুল বালাগা দেখেছে না বিস্তারিত। তাহলে প্রথম পার্থক্য কি, লাম আর লাম্মার মধ্যে, লাম্মা এটা পুরো অতীতকালকে ইস্তেগরাক করবে, ঢেকে নেবে। ইস্তেগরাক মানে কি করা,
ডেকে নেওয়া, সামিল করা, পুরো অতীতকালকে নাফি করে দেবে। আর লাম সাধারণভাবে কি করবে? নাফি করবে। সাধারণভাবে কি করবে? নাফি করবে। ২ নম্বর পার্থক্য, লাম্মা এর পরে যে ফেল মুজার এটাকে হজব করা জায়েজ আছে, কিন্তু লাম এর পরে হজব করা জায়েজ নাই। বুঝেছি না? যেমন বললাম কি, লাম্মা ইয়ারকাব আল আমিরু, লাম্মা ইয়ারকাবিল আমিরু, আমির এখন পর্যন্ত আরোহণ করেনি। তোমাকে জিজ্ঞেস করলো যে হাল রাকিবাল আমির, আমির কি আরোহণ করেছে? তুমি বললে কি কমা, আমির কমাল আমিরু লাম্মা, কি বললে? কমাল আমির, আমির দাঁড়িয়েছে। ওয়ালাম্মা মানে ওয়ালাম্মা ইয়ারকাব, দাঁড়িয়েছে কিন্তু এখন পর্যন্ত আরোহণ করেনি। দাঁড়িয়েছে কিন্তু দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে, আরোহণ করার জন্য দাঁড়িয়েছে কিন্তু এখনো আরোহণ করেনি। তো কমাল আমিরু, আমির দাঁড়িয়েছে। ওয়ালাম্মা এবং লাম্মা, লাম্মা মানে লাম্মা ইয়ারকাব, এখন পর্যন্ত আরোহণ করেনি। কারণ আরোহণটা ইয়ারকাবটা ওই সোয়ালের মধ্যে আছে না, প্রশ্নের মধ্যে আছে না, যেন হজব করতে হয়েছে। তো লাম্মা এরপরে কি হজব করা কি আছে? ফেলটাকে হজব করে রাখা জায়েজ আছে, কিন্তু লাম এরপরে জায়েজ নাই। ২ নম্বর পার্থক্য। ৩ নম্বর পার্থক্য হলো যে লাম এর মাধ্যমে যে নাফি করা হবে, লাম্মা এর মাধ্যমে যে নাফি করা হবে, সেটা মুস্তাকবিলে ভবিষ্যতে হওয়ার কি থাকবে? সম্ভাবনা থাকতে হবে। এর জন্য খাস লাম্মাটা ভবিষ্যতে ওটা হবে, ভবিষ্যতে এটা হবে, করবে, এরকম সম্ভাবনা থাকতে হবে। এটার জন্য কে খাস? লাম্মাটা খাস। যেমন বললাম কি, লাম্মা ইয়ারকাব, লাম্মা ইয়ারকাবিল আমিরু, আমির এখন পর্যন্ত আরোহণ করেনি, মানে করবে না, করার জন্য তো দাঁড়িয়েছে, করবে, তো ভবিষ্যতে কি আছে? মানে করার সম্ভাবনা আছে। এটার জন্য কে খাস? লাম্মা খাস। আর লাম এটা দুটোর জন্য হইতে পারে। কথাকে বুঝতে পারলাম? তাই লাম আর লাম্মার মধ্যে কয়টা পার্থক্য হলো? প্রথম পার্থক্য কি? লাম্মা পুরো মাজিকে ইস্তিগরাক করার সাথে খাস। ২ নম্বরে লাম্মা এরপরে ফেলকে হজব করা জায়েজ আছে। ৩ নম্বরে লাম্মাটা ওই ফেলটা পর মুস্তাকবিলে হওয়ার সম্ভাবনা থাকতে হবে, এর সাথে খাস। আর লাম এটা কি? লাম ওটা কি? কিলে হলো। আর লাম আর লামার মধ্যে মিল কয়টা? ওই ৩টে, যে দুটাই ফেল মিলের জজম দেয়, দুটাই মাঝেতে নিয়ে চলে যায়, আর দুটাই নাফি করে দেয়। মিলও আছে, আবার কি আছে? পার্থক্যও আছে। তা বলছে ওয়ালাম্মা মিসলুহা, আর লাম্মাটা লামের মতো। ওয়াতাখতাসু, তাকসাদু হিয়া মারজা হলো লাম্মা। ওয়াতাখতাসু, লাম্মাটা খাস বিল ইস্তিগরাক, ইস্তিগরাকের সাথে। ওয়া জাওয়াজিল হাজফিল ফেল, আর ফেলকে হজব করার সাথে, ফেলকে হজব করা জায়েজ হওয়ার সাথে ইস্তিগরাকের সাথে লাম্মাটা কি? খাস। আর লামটা কিলে হলো। লাম লাম্মা গেল। ও লামুর আমরে, লামে আমর, আল মাতলুবু বিহা আল ফেইলু, লামে আমর হলো আল মাতলুবু বিহা, যারা দ্বারা তলব করা হয়, আল ফেইলু কোনো কাজকে। যেমন কি লিয়াজরিব, সে যেন মারে, লিয়াজরিব জায়েদুন, জায়েদ যেন মারে। জায়েদের কাছে জরবটা তলব করা হচ্ছে না, যে জায়েদ যেন মারা কাজটা করে, তো জরবটা কি করছে এখানে? তলব করছে। যে লিয়াকুল জায়েদুন, জায়েদ যেন খায়, তো জায়েদের কাছে খাওয়া কাজটা তলব করছে না, যে আমি চাচ্ছি জায়েদ যেন খাওয়া কাজটা করে, আমি তার কাছে কামনা করছি যে এই কাজটা যেন সে করে। তাহলে লামুল আমরে, লামুল আমর হলো আল মাতলুবু বিহা আল ফেইলু, যার মধ্যে কি করা হয়? ফেল তলব করা হয়। ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়াহিয়া মাকসুরাতুন আবাদান, আর লামে আমর এটা সবসময় কি হবে? এটা তোমরা মিজানে পড়েছো, লামে আমর জের, লিয়াজরিব লিয়া ফাল, আর লামে তাকে জবরযুক্ত, লাইফ আলান্না পড়েছো না? লাইফ আলান্না, লাইফ আলান, লাইফ আলুন্না, লামে তাকে কি? জবরযুক্ত। আর লামে আমর জের যুক্ত। লামে আমরের মাধ্যমে কোনো একটা কাজ তলব করা হয়, আর লামে তাকিদের মাধ্যমে কোনো একটা কাজের উপরে তাকিদ দেওয়া হয়। লামে আমর আর লামে তাকিদের পার্থক্য বুঝছো না? লামে আমরের মাধ্যমে কি করা হয়? কোন একটা জিনিসকে, কোন একটা ফেলকে তলব করা হয়, যে কাজ যেন করে। আর লামে তাকিদের মাধ্যমে ওই কাজটা করার জন্য কি করা হয়? তাকিদ দেওয়া হয়। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি? লামে আমর জের যুক্ত হয়, আর লামে তাকিদ জবরযুক্ত হয়। বুঝেছে কি? তাই বলছে কি, হ্যাঁ, ওয়াহিয়া মাকসুরাতুন আবাদান, আর লামে আমর সর্বদা কি হবে? মাকসুর হবে, জের হবে। তবে লামে আমর এর পূর্বে যদি ওয়াও ফা চলে আসে, কে চলে আসে, তখন এটা মাকসুর হয়ে যাবে। লিয়াজরিব এরপরে ওয়াও হচ্ছে ওয়াল লিয়াজরিব হয়ে যাবে। লিয়াজরিব সাকিন না, যদি ফা চলে আসে তখন কি হয়ে যাবে? ফাল লিয়াজরিব। কোরআনে আছে না, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল
তো লিয়া আমাল সেজন্য আমল করে, আমর না লিয়া আমাল লামে আমর। এখন ফল ফা চলে এসছে না, এই জন্য এখন লাম কি হলো সাকিন। ফল ইয়া আমাল সেজন্য কি করে আমল, কি করে আমল করে, ফল ইয়া আমাল আমালান সালিহান। ক্লিয়ার হলো? তাহলে লামে আমর যে যুক্ত হবে, তবে এর পূর্বে যদি কি ফা ওয়াও হরফে আতেফা চলে আসে, ফা ওয়াও চলে আসে, তখন কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে। তো লামে আমর গেল। ওয়া লামুন নাহি, লামে নাহি হলো আল মাতলু বিহা, যার মাধ্যমে তলব করে আত্মারকু কোন ফেল ছেড়ে দেওয়াটা, যেমন কি লা তাজরিব তুমি মারবে না, লা তাজরিব জায়দান তুমি জায়দকে মারবে না। তো এখানে আমি তোমার কাছে তলব করছি কি জরবটা না করতে, জরবটা ছেড়ে দিতে তোমাকে তলব করছি না, আমি চাচ্ছি যে জরবগাটা তুমি করিও না, লা তাজরিব জাইদান, এই জন্য নাহি। ওয়ালাল ওয়া লা আন্নাহি, আল্লাহ নাহি হলো আল মাতলু বিহা, যার মধ্যে তলব করা হবে আত্মারকু কি ছেড়ে দেওয়া, কোনো কাজ ছেড়ে দেওয়া তলব করা হবে। ক্লিয়ার হলো? তাইলে লাম গেল, লাম্মা গেল, লামে আমর গেল, লাই নাহি গেল। এখন কি আছে সামনে কালিমুল মাজাজাত। তো কালিমুল মাজাজাত চলবে? হ্যাঁ সময় আছে? আচ্ছা তখন দিতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।